গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আশা করি সবাই ভালো আছো, আর আমরাও কিন্তু ভালো আছি। তো দেখতেই পাচ্ছ সকালের কাজকর্ম শুরু করে দিয়েছি। তো মেয়ে আর কি এইমাত্র গেল স্কুলে, তো ওকে স্কুল পাঠানো হয়ে গেলে তাড়াতাড়ি বিছানাটাও পরিষ্কার করা হয়। তো চলো আমি বিছানাটা পরিষ্কার করি। আর কাজের মেয়ে আর কি চলে এসছে, ও এখন সকাল সকালই আসে। তো ওর কাজ করছে, ওর কাজ বলতে তো ঘর মোছা আর বাসন ধোয়া। তার ঘর মোছার বাসন ধোয়া ছাড়াও যে কত কাজ থাকে সেটা আমরাই জানি। তো যাই হোক, কাজগুলো তো কমপ্লিট করতে হবে। তারপর হচ্ছে আবার টিফিন করতে হবে, মেয়ে চলে আসবে স্কুল থেকে, ওর যেহেতু মর্নিংয়ে স্কুল তাড়াতাড়ি চলে আসে। আর আমি এইদিকে আর কি ঘরটাও পরিষ্কার করে ঢুকবো হচ্ছে রান্নাঘরে, আর মা ওইদিকে ঠাকুর ঘরের কাজগুলো করে নিচ্ছে। আর এখন যেহেতু মেয়েকে স্কুলে ভর্তি করেছি, তাই এখন রান্না বান্নাগুলো একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি, নাহলে আগে অনেকটা লেট করেই করতাম। তো মেয়ে স্কুল থেকে একটু টিফিন খেয়ে আসে, তারপর বাড়ি এসে আর কিছু খেতেই যায় না। আর ওর কিন্তু খুব খিদেও পেয়ে যায়, কিন্তু খিদে পাবে খাবো সেটা বলবে না, এসে সমানে কেঁদেই যাবে খিদে পেলে। তো ওই জন্য এখন একটু তাড়াতাড়ি রান্না বান্না শেষ করতে হয়, যাতে ওকে টাইম মতো খাওয়াতে পারি। তো দেখতেই পাচ্ছ এখন চলে এসেছি হচ্ছে টিফিন করতে, এই টিফিন বানাতে। তো তো মানে মেয়ের ছুটি হলে তো ভাই যায় মেয়েকে নিয়ে আসতে, আর আমাদের দোকানের কাছেই তো ওর স্কুলটা, তো একবারে ওর বাবাকে আর কি টিফিনটাও দিয়ে দেয়। তো ওই জন্যই যে দেখো রুটি করছি, আর এটা হচ্ছে আগের দিন রাতে আমি বানিয়েছিলাম চিকেন দিয়ে তড়কা। তো তড়কাটা অনেকটাই ছিল, তো ওই জন্য ওকে রুটিটা করে দিলাম আর তড়কাটা গরম করে দিলাম। তো এটাই হয়ে যাবে টিফিন, তো দিয়ে চলে আসবে, তারপর আর কি রাইকে স্কুল থেকে নিয়ে আসবে। বেটু, তুমি চলে এসছো? হাতে কি পড়েছে এটা? ঘড়ি? এটা কে দিল? ম্যাম দিয়েছে? ও, কালকে ফ্রেন্ডশিপ ডে ছিল না, তাই এটা ফ্রেন্ডশিপ ব্যান্ড দিয়েছে। বাহ, কি সুন্দর দেখতে, খুব সুন্দর। বেশ, তুমি খোলো চশমাটা, খোলো ব্যাগ খোলো। ব্যাগে কি আছে দেখবে? অনেক খাবার আছে দেখবে। অনেক খাবার আছে? কে দিল? কাকাই দিল। ও, কাকাই দিয়েছে। তুমি টিফিন ফিনিশ করেছো? আর আজকে স্কুলে কি পড়িয়েছে? ও রোজ কি এবিসিডি পড়ায় নাকি? কি আছে ব্যাগে? কি আছে? ও বাবা, কত কি এনেছো? ও বাবা, সাইকেল তো? দুটো সাইকেল? আর চোখের মতো ওটা কি দেখতে? এই চোখ? বাহ, কি সুন্দর দেখতে। এই বন্ধুদের সাইকেল? আমি চালাতে পারি। আমার বড় সাইকেল আছে, এগুলো বাচ্চাদের সাইকেল, এগুলো আমি চালাতে পারি। এগুলো চাকাগুলো ও, এগুলো বাচ্চাদের সাইকেল? হ্যাঁ। আর তুমি বড় হয়ে গেছো? ও, আমি ছোট। তুমি ছোট? ঠিকই তো, তুমি তো ছোট। তো দেখতেই পেলে মেয়ে স্কুল থেকে চলে এসছে, আর এটা হচ্ছে তার কিছুক্ষণ পর, মানে ওই দুপুরের দিকের ভিডিও। কেমন বৃষ্টি, আর এই কটা দিন প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের এইদিকে, মানে সবসময় হয়েই যাচ্ছে, একটু করে থামছে আর বৃষ্টি হয়েই যাচ্ছে। তো যাই হোক, বিকেলের দিকে বৃষ্টিটা ছেড়ে গেছিলো, ওই জন্য আর কি মেয়েকে আর কি নিয়ে বেরোতে পেরেছিলাম। তো এখন হচ্ছে মেয়েকে নিয়ে এসেছি ডাক্তার দেখাতে, মানে সন্ধেবেলা হয়ে গেছে, তো বৃষ্টিটা হয়নি সেই টাইমে। আসলে ওর তো কিছুদিন আগেই কানে ইনফেকশন হয়েছিল, এত শরীর খারাপ হয়েছিল, তোমরা সবাই দেখেছো ভিডিওতে। তো এখন ওর চোখে চেক আপ করাতে নিয়ে এসেছি একবার, ডাক্তার বলেছিল যে ওষুধ শেষ হয়ে গেলে একবার এসে কানটা আর কি দেখিয়ে যেতে। তো দেখো সেই মতো চলে এসেছি, আর ডাক্তার আমাদের দেখানো হয়ে গেছে। তো ডাক্তার বললো যে না, কান একদম ঠিক আছে। তো আরও কিছু কথাবার্তা বলে আর কি ওখান থেকে চলে এলাম। আর হচ্ছে গিয়ে তোমরা হয়তো চেম্বারটা দেখে ভাবছো যে আগের দিন অন্য একটা চেম্বারে গেছিলাম। তো এই ডাক্তারটা অনেক জায়গাতেই বসে, ওই জন্য চেম্বারগুলো সবই আলাদা আলাদা। তো যাই হোক, বাড়ি চলে এসেছি, আর বাড়ি আসার পর
দেখলাম আর কি ঘড়িতে অনেকটাই বেজে গেছে, তো মেয়ের খুবই খিদে পেয়ে গেছিলো, ওকে দুধ খেতে বললাম তো ও খেলো না, বললো চাউমিন খাবো। তো তাই এখন হচ্ছে মেয়ের আবদারে চাউমিন বানাচ্ছি। আর চাউমিন আর ম্যাগিটা ও একটু খেতে পছন্দই করে, ওই জন্য ভাবলাম যে ঠিক আছে একটু চাউমিনই বানিয়ে দিই, তাহলে আর রাতে ওর খাবারটাও হয়ে যাবে, যেহেতু নটা সাড়ে দশটা এরকম হয়ে গেছিলো, এই নটা সাড়ে নটা এরকম হয়ে গেছিলো। তো আমি এর আগে বেশ কয়েকটা রান্নার ভিডিও করতাম, মানে কি রান্না করছি না করছি, যে রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি, আর কি রান্না করছি সেগুলোও তোমাদের সাথে শেয়ার করতাম। কিন্তু কিছু কিছু পাবলিক আছে না, আমি তো কোনো বড় ইউটিউবার না, জাস্ট একটু ভিডিও করি, যে পরে সেগুলো আমি হয়তো দেখতে পাবো, আমার মেয়ে ছোটোতে কীরকম ছিল সেগুলো আমি পরে সব দেখতে পাবো, সেই জন্যেই ভিডিও করা। তো যাই হোক, কোনো ইনকামের জন্য কিন্তু ভিডিও করি না। তো মানে সেরকমভাবে যদি ইনকাম করার জন্য ভিডিও করতাম তাহলে হয়তো কিন্তু মানে অনেকটা পরিশ্রম করে ভিডিও করতে হতো। এই মাঝে মাঝে একটা করে ব্লগ দিয়ে কিন্তু আর ইনকাম করা যায় না, সেটা সবাইকেই জানতে হবে। আর অনেকে পিছনে কথা বলে যে এই খাচ্ছি, দুপুরে এই খাচ্ছি, সকালে এই খাচ্ছি, এটা লোককে দেখানোর জন্য ভিডিও করি। তো এগুলো মানে অনেকে চেনা জানা লোকের মধ্যেই বলে, তারা মানে বুঝতেও পারে না যে কথাগুলো কিন্তু আমরা জানতে পারবো বা আমাদেরও কানে আসবে। তো আমি জানি তারা ভিডিওগুলো দেখবে, আর তখন হয়তো তাদের একটু মনে হতে পারে। তো যাই হোক, এইরকমভাবে কথা বলাটাও কারোর পিছনে উচিত নয়, সবাই একটা শখে করে। আমারও এটা একটা ইচ্ছা যে আমি ইউটিউবে ভিডিও করছি, তো এটা আমি কোনো ইনকামের জন্য, আর ইনকাম যদি করিও তাতে তো ক্ষতি নেই, এখন এটা প্রতিটা ঘরে ঘরে সবাই করছে। সেটা আমার ফ্যামিলিতে যদি কারোর অসুবিধা না হয়, তোমাদেরও অসুবিধা হওয়ার কথা নয়। তো যাই হোক, আমার চাউমিনটা বানানো হয়ে গেছে আর মেয়েকেও খাইয়ে দিয়েছি, আর রাতের রান্নাবান্নাও সব হয়ে গেছে। তো এখন এই যে এসছি দেখো জামা কাপড় গোছাতে, তো তোমাদের তো বলাই হয়নি কোথায় যাচ্ছি। তো আমরা হচ্ছে দীঘা যাচ্ছি, আর রায়ও যাচ্ছে আমাদের সাথে, বেশি দিনের জন্য না, 2 দিনের জন্য যাচ্ছি। তো এই যে দেখো, ওই জন্য জামা কাপড় সব বের করে নিয়েছি, খাটের ওপরে সব রেখে দিয়েছি, এখন হচ্ছে ব্যাগটা গুছিয়ে নেব, কারণ আর হাতে বেশি দিন নেই। আর তোমাদের সাথে সবটাই শেয়ার করব যতটা পারবো। তো এরপরেও অনেক কমেন্ট পাবো আমি জানি, মানে কানে আসবে বাড়ি এসে। তো চলো আজকের আমি ব্যাগটা গুছিয়ে নিই। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও কমেন্ট করে। ভালো লাগলে একটা লাইক করো, আর চাইলে ইচ্ছা হলে কমেন্ট করতেই পারো। তো চলো আজকের মধ্যে তোমাদের সবাইকে টাটা, আবার দেখা হবে যেদিন দীঘা যাব সেই ভ্লগে। তো চলো টাটা।